اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বসে যান ইনশাআল্লাহ সামনের কাতারে বসে الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন বড় ইহসান আর দয়া করে আমাদের মতো গুনাহগারদেরকে এই রমজানের শেষ অবধি হায়াত বাড়িয়ে দিয়েছেন এবং রমজানের এই পবিত্র দিনে রমজানের একেবারে শেষ জুমা আল্লাহ তাআলা মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলেই দিল থেকে জোরে সুরে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ الساعة لا تقعد لأحد আরবের মধ্যে প্রসিদ্ধ একটা প্রবাদ বাক্য হলো আস-সাআতু লা তাকউদু লিআহাদ অর্থাৎ সময় কারোর জন্য কখনো একটু বিন্দু মাত্র অপেক্ষা করে না সময় কারোর জন্য অপেক্ষা করে সব জিনিস ফিরে পাওয়ার সুযোগ আছে আজকে আমার সম্পদ হারায় গেল সব নিঃস্ব একবার নিঃস্ব হয়ে গেলাম কিন্তু এই সম্পদ আবার আসার সুযোগ আছে না নাই কিন্তু যেই সময় যেই মুহূর্তটা আমার থেকে বিদায় নিল এই মুহূর্তটা কখনো আর ফিরে আসার নয় এই তো কিছুদিন আগে রমজান আসবে একটা আমেজ ছিল কিছুদিন আগে বুঝতেই পারলাম না এখন কেমন যেন রমজান শেষ সেই আমেজ শুরু হয়ে গেছে রমজান শেষ কিছুদিনের ব্যবধান এখন মনে হইতেছে এই যে দু একদিন আগে মনে হয় রমজান সামনে এরকম একটা ভাবনা ছিল মাথায় কিন্তু এই কয়েকটা দিনের মধ্যেই কি হয়ে গেল এখন রমজান শেষ সেই আমেজ এখন সামনে রমজানের ঈদুল ফিতরের আমেজ চলতেছে আবার অল্প কিছুদিন পরে দেখবেন এই ঈদ শেষ কুরবানির ঈদের আমেজ চলবে এইভাবে এক সময় ঈদ যাবে সপ্তাহ যাবে দিন যাবে মাস যাবে হঠাৎ করে এক সময় আবার হায়াতের রশি শেষ হয়ে যাবে আমার হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে এই যে কত মুখ এখানে কত সাদা দাড়িওয়ালা মুখ কত কাঁচা দাড়িওয়ালা মুখ কত ছোট্ট বাচ্চাদের মুখ সামনে আসতেছে আরেক রমজান 2023 রমজান অনেক মুখ এখানে মাটির নিচে চলে যাবে অনেক মুখ নাকি বলতে পারবো যে আমি যুবক আমি যাব না মনে হয় সুযোগ আছে 1000 টাকার স্ট্যাম্প লাগবে না
যদি বলি 10 টাকার একটা স্টাম্প দেবো, স্টাম্পে লিখে দিবেন যে আমি আগামী রমজান থাকবো, আগামী রমজানে এখানে থাকবো, উপস্থিত থাকবো, আমার নিঃশ্বাস চলতে থাকবে, কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। সময় চলে যাচ্ছে, সামনে রমজান আসতেছে, সামনে ঈদ আসতেছে। এই ঈদের জন্য একটা প্রস্তুতি, ঈদের মধ্যে আনন্দ উপভোগ করতে হবে, ঈদের আমেজ আমার ভিতরে অনুভব করতে হবে। এই জন্য দেখেন কত মানুষের 1 মাস আগে থেকে এই প্রস্তুতি শুরু হয়ে গেছে। যাদের ঘরে একেবারে খাবার নাই, দিনকে দিন আনে দিন খায়, এই মানুষটাও ঈদের জন্য ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কিনে না, কারণ ঈদের মধ্যে ঈদটা তার উদযাপন করতে হবে। ঈদটা কি দুনিয়ার না আখিরাতের? দুনিয়ার না আখিরাতের? ঈদের আনন্দ কি স্থায়ী না অস্থায়ী? কথা বলে না, বুঝেন না মনে হয় আমার কথা। স্থায়ী না অস্থায়ী? দীর্ঘমেয়াদী নাকি সাময়িক? সাময়িক। এই ঈদের দিনটা চলে যাবে, দেখবেন সবাই যার যার মতো দিন মজুরির কাজ শুরু করে দিচ্ছে। কিন্তু এই যে সামান্য একটা দিন, সামান্য একটা বেলা একটু আনন্দ করবে, একটু ভালো খাবে, এর জন্য 1 মাস আগে থেকে তার প্রস্তুতি। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছেন, অসংখ্য আয়াত মানুষের দুনিয়া এবং আখিরাতের প্রস্তুতির যে পার্থক্য, এটা বোঝানোর জন্য। আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে কোরআন দান করেছেন, এভাবে পূর্ববর্তী আম্বিয়া কেরামদেরকে ভিন্ন ভিন্ন কিতাব দান করেছিলেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইনজিল নামক একটা কিতাব দিয়েছিলেন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছিলেন, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাবুর দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা একটা ঘোষণা দিচ্ছেন, একটা এলান আমাদের কানের মধ্যে বাজিয়ে দিচ্ছেন সূরাতুল আ'লার মাধ্যমে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন যেন কানে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিচ্ছেন যে তোমরা দুনিয়ার আনন্দকে, দুনিয়ার একটা মুহূর্তের আনন্দকে এত দাম দিচ্ছ, মাসকে মাস তার জন্য প্রস্তুতি। সামনে আরো 2.5 মাস বাকি আছে, কুরবানি আসবে। এখনই অনেকের বাসায় কুরবানির প্রস্তুতি শুরু হয়ে গেছে, হয় নাই? কুরবানি করবে, এই জন্য অনেকেই গরু ছাগল আরো 1.5 মাস 2 মাস আগে কিনা রাখছে। কি করবে? আরো 3 মাস পরে একটা কুরবানির ঈদ উদযাপন করবে। মানুষের প্রস্তুতির কি একটা সমাহার। তো আল্লাহ তাআলা বলতেছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার হায়াতকে কতই না দাম দিচ্ছ, কত মূল্যবোধ করতেছো তোমরা দুনিয়ার এই হায়াতকে, দুনিয়ার এই সুখকে, দুনিয়ার একটু আনন্দ, একটু উপভোগকে কত মূল্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ তোমাদের জানা আছে ওয়াল আখিরাতু খায়র, আখিরাতের জায়গাটা, আখিরাতের সুখটা, আখিরাতের আনন্দ উপভোগটাই উত্তম, ওয়া আবকা এবং চিরস্থায়ী। কার কথা? আল্লাহ তাআলা বলতেছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার আনন্দকে, দুনিয়ার উপভোগকে কতই না দাম দিচ্ছ, অথচ আখিরাতের সুখ, আখিরাতের আনন্দ, আখিরাতের উপভোগটাই সবথেকে দামি। আল্লাহ তাআলা বলতেছেন, এই যে একটা ঘোষণা, এই যে একটা এলান, এটা শুধুমাত্র তোমাদেরকে জানাচ্ছে এরকম না, এটা অনেক দামি কথা। এটা শুধুমাত্র তোমাদের কোরআনই দিয়েছে এরকম না। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এগুলা পূর্ববর্তী সমস্ত কিতাবের মধ্যে আমি এই ঘোষণাটা দিয়েছিলাম। কোন ঘোষণা? দুনিয়া দাম দেওয়ার জায়গা না, দাম দেওয়ার জায়গা। এই ঘোষণা শুধু তোমাদেরকে শোনাচ্ছি এরকম না, যারা তোমাদের পিছনে, তোমার যেই বাবা, তোমার যেই দাদা, তোমার যেই পূর্বপুরুষ, শুধু তাই না, একেবারে আদি পুরুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত উম্মতদেরকে আমি এই মেসেজ জানিয়ে দিয়েছি যে দুনিয়ার জিন্দেগি স্বল্প, দুনিয়ার সুখ স্বল্প, দুনিয়ার সুখ অস্থায়ী, দুনিয়ার সুখ বেশি দামি না, আখিরাতের সুখ হলো দামি, আখিরাতের সুখ হলো স্থায়ী আর দামি। সুবহানাল্লাহ।
সমস্ত কিতাবে সমস্ত উম্মতদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছে। কিন্তু আমরা কি সেই মূল্যায়ন, সেই কোরআনের হুকুমের মূল্যায়ন করতে পারছি কেউ? সবাই শুধু দুনিয়া, সবাই শুধু দুনিয়া। শুধু দুনিয়া কিভাবে কামানো যাবে, দুনিয়া কিভাবে অর্জন করা যাবে, কিভাবে আরেকটা বাড়ি বানানো যাবে, এক বাড়ি আছে আরেক বাড়ি কিভাবে হবে, একটা গরু আছে আরেকটা গরু কিভাবে হবে, একটা খামার আছে আরেকটা খামার কিভাবে করা যায়, আমার এত বিঘা জমি আছে আরো কিছু বিঘা জমি কিভাবে বাড়ানো যায়। শুধু দুনিয়া আর শুধু দুনিয়া। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া স্থায়ী না। আজকে কোটি কোটি টাকার সম্পদ কিনেন, আজকে মারা যান, এই সম্পদের মালিক আপনি না। এই সম্পদের মালিক, যেই জিনিসের মালিক আমি না, যেই জিনিসের স্থায়িত্ব আমার মধ্যে নাই, এই জিনিসের জন্য আমার জীবন শেষ করতেছি। অথচ আল্লাহ তাআলা যেটাকে স্থায়ী বলতেছেন, যেই আখিরাতের জিন্দেগিকে স্থায়ী জিন্দেগি, আবকর জিন্দেগি বলতেছেন, তার জন্য কোনো প্রস্তুতি নাই। আজকে মানুষ জাহান্নামের দিকে হুমড়ি খেয়ে পড়তেছে, হুমড়ি খেয়ে। কে কার আগে যেতে পারে? নদীর ভাঙন কখনো দেখেছেন? নদীর ভাঙন কে কে দেখেছেন? একটু হাত তুলে। নদীর ভাঙন, নদী যে ভেঙে পড়ে, শুনে দেখছেন তাও দেখছেন, শুনে দেখছেন তাও দেখছেন। নদী ভাঙতে কে কে দেখছেন? সবাই দেখছেন, তাই না? দেখবেন নদী ভাঙার পূর্বে অনেকটুকু জায়গা জুড়ে একটা চাপ ভাঙে, একটা ফাট ধরে, ফাটল ধরে, ধরে কিনা? একটা ফাটল ধরলো যে কিছুক্ষণ পরেই এটা ভেঙে যাবে, কিছুক্ষণ পরেই, এক মুহূর্ত পরেই এটা নদীর মধ্যে বিলীন হয়ে যাবে। ধীরে ধীরে এই ফাটলটা বাড়তেছে, ফাটল দীর্ঘ হচ্ছে। যে কোনো মুহূর্তে, যে কোনো নিমিষের মধ্যে এটা ফাটল নদীর মধ্যে তলিয়ে যেতে পারে। এখন এই অবস্থায় কোন জ্ঞানবান ব্যক্তি, কোন বিবেকবান ব্যক্তি ওই ফাটলের মধ্যে গিয়ে দাঁড়াবে? দাঁড়াবে? যদি দাঁড়ায় থাকে লাফ দিয়ে চলে আসবে, ঠিক কিনা? সমস্ত মানুষ তাকে দেখবে, আরে নির্বুদ্ধ দৌড়ে চলে আসো, ওখান থেকে দ্রুত চলে আসো, অন্যথায় ধ্বংস হয়ে যাবে, অন্যথায় ধ্বংস হয়ে যাবে। আর এক মুহূর্তের মধ্যে এটা জমিনে পড়ে যাবে, নদীর মধ্যে, নদীর গর্ভে চলে যাবে, তুমিও ধ্বংস হয়ে যাবে। এটাই তো জ্ঞানীদের কাজ, নাকি জ্ঞানীদের কাজ যে একটু দাঁড়ায় যাই, খুব ভালো লাগতেছে, আস্তে আস্তে নিচা হচ্ছে, নদী দেখতে পারতেছি, একটু দেখে যাই? এরকম কোন নির্বোধ দুনিয়াতে আছে? এরকম নির্বোধ দুনিয়াতে নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বারবার জানাচ্ছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, আপনাকে বলতেছেন যে তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়ায় আছো। কোথায় দাঁড়ায় আছি? ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের গর্তের একেবারে কিনারায়। যদি তওবা ছাড়া, যদি পরিপূর্ণ হাকিকি ঈমান ছাড়া মৃত্যু হয়ে যায়, যদি এই চাপটা ভেঙে পড়ে, যেমন নদীর গর্ভে চলে যাব, যদি এই অবস্থায়, এরকম নামাজহীন অবস্থায়, এরকম রোজাহীন অবস্থায়, এরকম আমলহীন অবস্থায়, এভাবে দিনের মধ্যে আল্লাহর ভয়হীন অবস্থায় যদি ইন্তেকালটা হয়ে যায়, নিঃসন্দেহে জাহান্নামের গর্তেই পড়বেন। কোথায় পড়বেন? জাহান্নামে। অথচ আমরা সবাই বিবেকমান, আমরা সবাই সমাজের নেতৃত্ব দিতে সমর্থবান। আমি কি কম বুঝি? এরকম না? আমি কি কম বুঝি নাকি? সবাই এই দাবি করতে চায়। কিন্তু দেখেন আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সকলেই জাহান্নামের কিনারায় দাঁড়ায় আছো। যদি বাঁচতে হয় এখন এখান থেকে জলদি লাফ মারতে হবে, এখনই দ্রুত সরতে হবে, অন্যথায় যে কোনো সময় আমার হায়াতের রশি কেটে যেতে পারে, যে কোনো সময় আমার হায়াতের চাপ ভেঙে পড়ে যেতে পারে। যদি এখনই লাফ দিয়ে সরে না যাই, তাহলে আমি কিন্তু নদীর মধ্যে বিলীন হয়ে যাব। এই কঠিন চাপ থেকে, এই জাহান্নামের কিনারা থেকে সরানোর, লাফ মেরে সরার একটা নাম হলো রমজানুল মুবারক। নাম কি? রমজানুল মুবারক।
এই রমজান মাসে মানুষ জাহান্নাম থেকে লাফ দিয়ে মানুষ জান্নাতের দুয়ারে চলে যায়। জাহান্নাম থেকে মুক্তির শেষের 10 দিন, জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সময়, জাহান্নামের কিনারা থেকে আপনাকে সরানোর সময়। এই সরানোকে বলা হয় রমজানের শেষ দশক। রমজানের শেষ দশক মানেই হলো বান্দা, যেই বান্দাটা জাহান্নামের কিনারায় দাঁড়ায় আছে, যেই কোন মুহূর্তে জাহান্নামে পড়ে যেতে পারে, এই বান্দাটা লাফ মেরে ওই জাহান্নামের কিনারা থেকে জান্নাতে চলে আসবে। কিন্তু আমরা কি লাফ মারছি এখন পর্যন্ত? একটু নিজের বিবেককে প্রশ্ন করি, আমার অবস্থান কি জাহান্নামের কিনারা থেকে সরে আসছে? আমার ভিতরে কি আল্লাহর ভয় পরিপূর্ণ হয়ে গেছে? আমি কি এখন পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতেছি? আমার ভিতরে কি আল্লাহর ভয় পরিপূর্ণ হয়ে গেছে? দ্বীনের মহাব্বত কি আমার ভিতরে ঢুকছে? প্রশ্নগুলো নিজের বিবেককে করলেই বোঝা যাবে আমি জাহান্নামের কিনারায় এখনো আছি নাকি সরে গেছি। রমজান তো শেষ হয়ে গেল, আর মাত্র 2টা দিন, একটা দিন বাকি। আর 2টা দিন পরেই এই যে সরার একটা মুহূর্ত, একটা সিস্টেম, লাফ মেরে চলে যাওয়ার একটা সিস্টেম, এই সিস্টেমের সময় শেষ হয়ে যাবে, আর সুযোগ থাকবে না। এই জন্য শুরুতে বললাম অনেক মুখ এখানে আছে যে আগামী যে রমজান আবার যে লাফ মারার সুযোগ, সেই সুযোগ অনেকেই পাবে না, অনেকেই পাবে না। গত রমজানে অনেক মুখ এখানে ছিল, এখন নাই। আমাদের মধ্যে অনেকে আছি যাদের আজকের এই 27 রমজান জিন্দেগির শেষ রমজান, আর জিন্দেগিতে 27 রমজান বলতে কোনো রমজান আসবে না। আছে না নাই? অনেকে আছি এখানে, আগামী রমজান আসলেই বোঝা যাবে যে এখানে কয়জন মানুষ আবার 27 রমজান পাবে। অর্থাৎ এখনই নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার সময়, এখনই জাহান্নাম থেকে বাঁচানোর সময়। আর সময় নাই, আর সুযোগ নাই। সারা মাস একেবারে হেলায় খেলায় কেটে গেছে, সময় শেষ হয়ে গেছে। এখনই সময় জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে ফেলার, এখনই জাহান্নামের সেই শিকল থেকে নিজেকে আবদ্ধতা থেকে নিজেকে মুক্ত করার এখনই সময়। রমজান মাস আসছে, আল্লাহ তাআলা তার হাবিবে পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে ঘোষণা শুনিয়েছেন, সুসংবাদ শুনিয়েছেন। রমজান মাস যখন চলে আসে, প্রত্যেকটা রমজানের দিনে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমরা কি কেউ এরকম আছি যে ইফতারের আগে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, হে আল্লাহ আমাকেও জাহান্নাম থেকে মুক্ত করো? এখন আছি কেউ? আমরা তো শুধু খাবার নিয়ে পড়ে থাকি, সবাই শুধু খাবার। কোথায় পেঁয়াজু, কোথায় আলুর চপ, কোথায় বেগুনি, কোথায় বুটমুড়ি, কোথায় বেলের শরবত। আমরা শুধু সকলেই এই খাবার নিয়ে হয় হুল্লোড় লেগে যায়। এখন তো এরকম শুরু হয়ে গেছে অনেক জায়গায়, ইফতার মাহফিল নিয়ে মারামারি বাজে না? ইফতার মাহফিলে খুন গত 2 দিন আগেও হয়েছে। ইফতার মাহফিলে 3 জন নিহত খাবারের জন্য ঝগড়া করে। আজকে আমাদের রোজার হালত হলো এটা। অথচ ইফতারের মুহূর্ত তো জাহান্নাম থেকে মুক্তির সময়, ইফতারের মুহূর্ত তো মুসলমানদের জন্য কান্নার সময়। ওই সময় খাবারের জন্য কিভাবে পড়ে মানুষ? প্রত্যেকদিন আল্লাহ তাআলা কতজন মানুষকে মুক্তি দান করেন? নিচে 10 লক্ষ, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, যারা জাহান্নামে নির্ধারিত হয়ে গেছে, এইরকম জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ তাআলা ইফতারের আগে মাফ করে দেন। শুধু তাই না, যখন ঈদের দিন আসে, যখন রমজান শেষ হয়ে যায়, তখন হাদিসের মধ্যে আসছে পূর্ণ রমজান মাসে ভাবে 10 লাখ করতে করতে কতগুলো মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন। এই ঈদের দিন সকালবেলা আল্লাহ তাআলা এদের পূর্ণ মোট সংখ্যা পরিমাণ জাহান্নামীদেরকে মাফ করে দেন। আমরা কি এই সুযোগ আমরা গ্রহণ করতে পারি না? আমরা চাইলে কি আল্লাহ মাফ করবেন না? করবেন। কিন্তু আমাদের বুঝের মধ্যে এখনো আসে নাই যে আমরা যে কোনো জাহান্নামের কিনারার মধ্যেই দাঁড়ানো। এখনই মাফ করা নেওয়ার সময়, আর সুযোগ নাই। আর 2-3টা দিন বাকি আছে। এই 2-3 দিনের মধ্যে আমাদের জিন্দেগির কিভাবে গুনাহ মাফ করাইতে হয়,
কিভাবে ক্ষমা চাইতে হয়, কিভাবে কান্না করলে আল্লাহ তাআলার দিল জয় করা যায়, সেইভাবেই কান্না করা লাগে। আমাদের থেকে 27টা রাত আমাদের থেকে বিদায় নিয়ে শেষ, অফারের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, ক্ষমা করতে দেরি। এই জন্য এখন থেকে ক্ষমা চাইতে শুরু করা, ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ অনেক ভুল করছি, অনেক ভুল করে ফেলছি। ইফতারের আগ মুহূর্তে আমি বারবার বলি, ইফতারের আগ মুহূর্তে সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে সবাইকে নিয়ে বসেন, একা একা না, সবাইকে নিয়ে বসেন। হে আল্লাহ, সন্তানদেরকে নিয়ে আসছি, বিবিকে নিয়ে আসছি, আমার মাকে নিয়ে আসছি, বাবাকে নিয়ে আসছি, সবাইকে নিয়ে তোমার নিকট হাত বাড়াইলাম, সবাইকে মাফ করে দাও। আমরা কি চাই কখনো? শুধু ইফতারের আগ মুহূর্তে কেমন যেন ধমকের মুহূর্ত। এই বিবি, এটা হয় নাই কেন? শরবত এটা হয় নাই কেন? অমুকটা হয় নাই কেন? খাবার এখনো রেডি হয় নাই কেন? ইফতারের সময় হয়ে গেল। শুধু চিৎকার চেঁচামেচি খাবারের জন্য, খাবারের আয়োজন। অথচ এই মুহূর্তটা ছিল আমাদের ক্ষমার আয়োজন। কিভাবে ক্ষমা পাওয়া যায়? সবাইকে বলে একটু একটু কোরআন তেলাওয়াত করো, ছোট ছোট সূরা তেলাওয়াত করো, আসো দুরূদের আমল করি, এসো একটু জিকির করি, জিকির করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি। সবাইকে নিয়ে তো এটা উচিত ছিল আমাদের। যাই হোক, আমাদের এখনো সময়, সুযোগ এখনো শেষ হয় নাই। আল্লাহ তাআলা এরকম ওয়াদা না যে সময় শেষ হয়ে গেছে আর মাফ করবো না, এরকম না। রমজানের একটা মুহূর্ত বাকি থাকতে আমাদের আশা ছাড়ার কোনো কারণ নাই। একটা মুহূর্ত বাকি থাকতে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, ক্ষমা পাইতে দেরি হবে না। এই জন্য যেহেতু সময় আরো 2 দিন বাকি আছে, আরো 2 দিন বাকি আছে, এখনো যারা নাফরমানির মধ্যেই আছি, এখনো যারা অনেকেই আছে রমজানের মধ্যে রোজা রাখে না, এখনো যারা রোজা রাখতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবা করতে শুরু করে দেই। জিন্দগিতে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, এখন থেকে নামাজ শুরু করে দিই। পারবো তো ইনশাআল্লাহ? ক্ষমা চাওয়া, বেশি বেশি তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে বারবার মাফ চাওয়া যে হে আল্লাহ, রমজান মাস তো চলে গেল, রমজানের একটু হক আদায় করতে পারিনি, রমজানের সুন্দরভাবে রোজা রাখতে পারি নাই, রোজা রেখে তোমার নাফরমানির মধ্যে কাটাইছি, রোজা রাখতে পারি নাই তোমার মতো করে। তো আমাদেরকে, আমাদের এই নাখান্দা মানুষদেরকে আল্লাহ তাআলা রোজা কবুল করে আমাদেরকে মাফ করে দাও। এরকম সব সময় তওবা করতে থাকা, সব সময় মাফ চাইতে থাকা। অবাধ্য সন্তান যদি মায়ের কাছে আসে, হে মা মাফ চাই, বলেন তো মা কি বেজার হয় না খুশি হয়? দেখবেন 2টা সন্তান, এক সন্তান ভালো আর এক সন্তান খারাপ। ভালো সন্তান সারাদিন মা মা করে, মায়ের কলিজা ঠান্ডা হয় না। খারাপ সন্তানটা 1 বছর পর যদি একবার ডাক দেয় মা বলে, মায়ের কলিজা ঠান্ডা, কারণ খারাপে ডাক দিছে, খারাপে ডাক দিছে। যারা বাবা তারা বুঝেন, যেই সন্তানটা বেশি খারাপ, এ যদি ভালো কাজ করে বেশি ভালো লাগে। যেই সন্তানটা ভালো, তো ভালো কাজই করে। খারাপ সন্তান যে কখনো বাবা মার দিকে তাকাই না, এই সন্তান যদি ঈদের মধ্যে আপনাকে একটা পাঞ্জাবি কিনে দেয়, কেমন খুশি হবেন বলেন? যেই সন্তানটা জীবনে বাবার খেয়াল রাখে না, আপনাকে বাবা বলে ডাকে না, এই সন্তানটা যদি কষ্ট করে এসে আপনাকে বলে বাবা তোমার জন্য ঈদের জন্য একটা হাদিয়া, কেমন খুশি হবেন? তো আল্লাহ তাআলা তো এই বাবাকে তো আল্লাহই সৃষ্টি করেছেন, এই মাকে তো আল্লাহই সৃষ্টি করেছেন। ওই আল্লাহর দিল তো আরো বড়, ওই আল্লাহর নাম তো গফুর, ওই আল্লাহর নাম তো রহমান, ওই আল্লাহর নাম তো রহিম। এই আল্লাহর কাছে যখন আমাদের মতো অবাধ্য বান্দারা যখন আল্লাহর কাছে যায়, যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর দিলটা বেশি খুশি হয়। এই জন্য কারো মায়ুস হওয়ার কোনো কারণ নাই, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই যে আমি তো নাফরমান, আমি তো নামাজই সুন্দরভাবে পড়তে পারি নাই, এরকম হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাদের দিকে বেশি তাকায় থাকেন। আল্লাহ তাআলার কুদরতি নজর আমাদের মতো বান্দাদের দিকে বেশি তাকায় থাকে যে এই নাফরমান বান্দাটা কখন আমার দিকে একটু তাকায় হাত তুলে হে আল্লাহ মাফ চাই, আর আমি বান্দাকে সাথে সাথে মাফ করে জাহান্নাম থেকে সরায় দিই। এই জন্য রমজানের শেষ মুহূর্ত, একেবারে শেষ মুহূর্ত, ওয়াজের কোনো সুযোগ নাই, ওয়াজের কোনো কারণও নাই, প্রয়োজনও নাই। অনেক ওয়াজ আমরা নিজেরাই জানি, শুধু আমল করতে বিলম্ব। এখনই ক্ষমা চাওয়া, প্রত্যেকটা মুহূর্তে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে থাকা, সব সময় মুখে মুখে আস্তাগফিরুল্লাহ 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 করতে থাকা। আরবি না পারি বাংলায় বলা হে আল্লাহ মাফ চাই, হে আল্লাহ রমজান শেষ হয়ে যাচ্ছে, মাফ চাই মাফ করে দাও, মাফ চাই মাফ করে দাও। হাঁটতেছি বলতে 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 মাফ চাই মাফ করে দাও, আল্লাহ মাফ করবে না?
এই জন্য বেশি বেশি মাপ চাওয়া। রমজানের শেষ মুহূর্ত, এখন বান্দাদের দোয়া বেশি বেশি কবুল হবে। এই জন্য আমরা এখন আর দুনিয়ার অন্যদিকে না ফিরে এই মার্কেটের দিকে সময় নষ্ট না করে আমরা সবাই একটু আল্লাহমুখী হই, তাকওয়া অর্জন করি। কারণ রমজানের শিক্ষাই ছিল তাকওয়া অর্জন করা। রমজানের শিক্ষা ছিল তাকওয়া অর্জন করা। বান্দা সারাদিন না খেয়ে থাকে, সারাদিন না খেয়ে থাকে, ইচ্ছা করলেই ঘরের মধ্যে দরজা বন্ধ করে খাওয়া যায়। খাওয়া যায় কিনা? খায় না কার জন্য? বাপ মার ডরে? পরিবার? পাড়া প্রতিবেশী? ঘরের দরজা বন্ধ করে দিলে কে দেখে? কেউ তো দেখে না। বান্দা শুধুমাত্র এক আল্লাহর ভয়ে সারাদিন না খেয়ে থাকে। কত মানুষ দিন মজুর, সারাদিন খেতে মধ্যে কাজ করে, তারপর রোজা রাখে, রোজা ভাঙে না। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা দেখতেছেন আমি কিভাবে খাবো। চাইলেই সে এক ঝুঁক পানি খেলেই কলিজা ঠান্ডা করতে পারে। শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় ভিতরে লালন করার কারণে এই মানুষটা সারাদিন না খেয়ে কষ্ট করে। এই জন্য ভয়, যেই ভয়টা ভিতরে আসছে, এই ভয়টা আর দূর না করা, এই ভয়টা ভিতরের মধ্যে ধরে রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানের যে শিক্ষা যেই তাকওয়া, যে আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে ঢোকানো, এই শিক্ষা ভিতরে পরিপূর্ণ দান করে দেন। এবং রমজানের মধ্যেই এই রমজানের শিক্ষা আমাদেরকে শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলা তওবা ইস্তেগফারের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার এবং জাহান্নাম থেকে এদিকে ছাড়ানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। যারা সুন্নত পড়েন, যারা সুন্নত পড়েন ইনশাআল্লাহ। তো আগে বসে পিছনের ভাইদেরকে নামাজ পড়া